नवम श्रेणीर शिक्षार्थी बंधुरा आशा करी सबाई भालो आछो। चलो आज के आमादेर आलोचनार विषय होच्छे मेकानिजम अफ फोटोसिंथेसिस अर्थात सालोक संश्लेषेर पद्धतिटी किभाबे हय ए निये आमरा आज विस्तारित आलोचना करब। तोमरा इतिमध्ये जेनेछो जे सालोक संश्लेष प्रक्रियाय परिवेश थेके गृहीत कार्बन डाइअक्साइड एवं जल सूर्यालोकेर उपस्थितिते रासायनिक बिक्रिया करे उत्पन्न करे कि शर्करा जातीय खाद्य अक्सिजेन और जल ताई तो एखाने सालोक संश्लेष प्रक्रियाय जल जारित हये अक्सिजेन उत्पन्न हय और कार्बन डाइअक्साइड बिजारित हये शर्करा जातीय खाद्य प्रस्तुत हय। तो ये जे पुरो प्रक्रियाटा एटा एकटा जटिल शारीरबृत्तीय प्रक्रिया। এই প্রক্রিয়াটি 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই প্রক্রিয়াটিকে দুটো দশায় সম্পন্ন হয় বলে উল্লেখ করেন। সালোক সংশ্লেষের পুরো প্রক্রিয়াটি দুটো দশায় বা দুটো পর্যায়ে সম্পন্ন হয়, দুটো দশায় বা দুটো পর্যায়ে সম্পন্ন হয়। তাহলে সালোক সংশ্লেষের দুটি দশা বা দুটি পর্যায় আছে। এই পর্যায়গুলো কি কি? একটি হচ্ছে আলোক নির্ভর দশা বা এটাকে বলা হয় আলোক দশা। आलोक निर्भर दशा बा आलोक दशा। आरेकटा पर्यायर नाम होच्छे आलोक निरपेक्ष दशा। आलोक निरपेक्ष दशा बा एके बला हय अंधकार दशा। एके बला हय अंधकार दशा। ताहले सालोक संश्लेष प्रक्रियाटी এই দুটো দশার মাধ্যমে সম্পন্ন হবে। একটি হচ্ছে আলোক নির্ভর দশা বা আলোক দশা, আরেকটির নাম হচ্ছে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা। এই দুটো পর্যায়ে সম্পন্ন হয়ে ওই যে তোমরা পড়েছো যে সালোক সংশ্লেষের ফলে শর্করা জাতীয় খাদ্য আর অক্সিজেন প্রস্তুত হয়, এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আমরা একটি একটি দশা নিয়ে আলোচনা করব। তো এখানে একটু জিনিস বলে দিই যে এই যে এটাকে বলা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা। এই অন্ধকার বলতে এরকম ভেবে নিও না যে অন্ধকার দশা বলতে অন্ধকারে হয়, এরকম নয়, কিন্তু মিনিংটা এরকম নয়। অন্ধকার দশার অর্থ এখানে অন্ধকার দশা বলা হচ্ছে কেন, এখানে আলোকের প্রয়োজন নেই। আলোক নিরপেক্ষ দশা, আলোকের কোনো প্রয়োজন নেই, তাই একে অন্ধকার দশা বলা হচ্ছে। তো আজকে আমরা আলোচনা করব আলোক নির্ভর দশা বা আলোক দশাটি। তাহলে সালোক সংশ্লেষের আলোক দশাটি আজকে আমাদের আলোচনার বিষয়। এই আলোক দশাটি 6টি পর্যায়ে সম্পন্ন হয় বা 6টি ধাপে সম্পন্ন হয়। এই ধাপগুলো কি কি? এই ধাপগুলোকে আগে আমরা জানার চেষ্টা করব, তারপরে সেই ধাপগুলোকে একটা একটা করে ব্যাখ্যা করব। প্রথমে হয় সৌরশক্তির আবদ্ধকরণ। প্রথম ধাপটি হচ্ছে সৌরশক্তির আবদ্ধকরণ। 2 নম্বরে হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়করণ। ক্লোরোফিলের সক্রিয়করণ। 3 নম্বর ধাপে সম্পন্ন হয় জলের আলোক বিশ্লেষণ। জলের আলোক বিশ্লেষণ বা এর আরেকটা নাম আছে, একে বলা হয় ফটোলাইসিস। ফটোলাইসিস
4 নম্বরে হচ্ছে অক্সিজেন উৎপাদন। অক্সিজেন উৎপাদন। তোমরা সালোক সংশ্লেষের সমীকরণটা যেদিন আলোচনা করছিলাম সেদিন বলা হয়েছিল, এর আগের ক্লাসেই আমরা আলোচনা করেছি যে অক্সিজেনটা উৎপন্ন হয়, জল থেকে অক্সিজেন তৈরি হয় এবং সেটা আলোক দশাতেই সম্পন্ন হয়ে যায়। এখানে বিস্তারিত আলোচনা করব। অক্সিজেন উৎপাদন। 5 নম্বরে হচ্ছে বিজারিত NADPH গঠন। আর 6 নম্বরে হচ্ছে ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন। তাহলে এই 6টা ধাপ পরপর সম্পন্ন হয়ে সালোক সংশ্লেষের আলোক দশাটি সম্পন্ন হয়। তাহলে সালোক সংশ্লেষের আলোক দশায় এই 6টি ধাপ পরপর সংগঠিত হয়। কি কি? প্রথমটা হচ্ছে সৌরশক্তির আবদ্ধকরণ। এখানে কি হয়, পাতার মেসোফিল কলায় যে ক্লোরোপ্লাস্ট আছে সেই ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মধ্যে সালোক সংশ্লেষীয় যে একক কোয়ান্টাজম আছে সেই কোয়ান্টাজমের মধ্যে থাকা ক্লোরোফিল সৌরশক্তিকে শোষণ করে। এই সৌরশক্তিকে শোষণ করার জন্য দুটো ফটো সিস্টেম কার্যকরী। ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2। ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2। ফটো সিস্টেম 2 এই দুটো সিস্টেম বিভিন্ন সূর্যালোকের মধ্যে থাকা বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকে শোষণ করে। তাহলে এই ফটো সিস্টেমগুলো বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের সূর্যালোকের যে বিভিন্ন বর্ণের আলো, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যযুক্ত যে আলো তাকে শোষণ করে এবং সেই শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এই ফটো সিস্টেমগুলো। তাহলে সৌরশক্তির আবদ্ধকরণ হলো। এরপরে কি হয়, 2 নম্বরে কী ছিল? ক্লোরোফিলের সক্রিয়করণ, তাই তো? ক্লোরোফিলের সক্রিয়করণ। এখানে কি হয়, ওই যে ক্লোরোফিল আছে সেই ক্লোরোফিল যখন সূর্যালোকের ফোটন কণা শোষণ করে তখন সে সক্রিয় হয়ে যায় এবং সক্রিয় বা উত্তেজিত হয়ে যায়। তখন সে কিছু করতে চায়। কি হয় এখানে? তাহলে নিষ্ক্রিয় ক্লোরোফিল যখন ফোটন কণা শোষণ করছে, ফোটন কণা শোষণ করে সক্রিয় ক্লোরোফিলে পরিণত হয়। সক্রিয় ক্লোরোফিল, একে CHL, সক্রিয় ক্লোরোফিলে পরিণত হয় এবং এখান থেকে একটি ইলেকট্রন বেরিয়ে যায়। তাহলে সূর্যালোকের ফোটন কণা শোষণ করে এই নিষ্ক্রিয় ক্লোরোফিল সক্রিয় ক্লোরোফিলে তৈরি হলো। সক্রিয় ক্লোরোফিল হয়েছে। এই সক্রিয় ক্লোরোফিল এবার কি করবে? ওই যে 3 নম্বরে কী ছিল, জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস, ওই ধাপটি এবার আমরা আলোচনা করব। তাহলে 3 নম্বরে ছিল জলের আলোক বিশ্লেষণ, তাই তো? জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস। তাহলে কোষস্থ জলকে সক্রিয় ক্লোরোফিল H+ আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়নে বিশ্লিষ্ট করে। এই বিশ্লিষ্ট করাকেই বলা হয় জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস। সালোক সংশ্লেষের আলোক দশায়
সক্রিয় ক্লোরোফিল কোষস্থ জলকে হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়নে বিশ্লিষ্ট করে দেয়। জলের এই বিশ্লিষ্ট হওয়াকেই বলা হয় জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস। আরেকবার বলছি, সালোক সংশ্লেষের আলোক দশায় সক্রিয় ক্লোরোফিল কোষস্থ জলকে হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়নে বিশ্লিষ্ট করে এই জলের যে বিশ্লিষ্ট হয়ে যাওয়া একেই বলা হয় ফটোলাইসিস। ফটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণ। তাহলে এখানে এই যে জলের বিশ্লেষণ হয়ে যাচ্ছে এটা কোথায় সম্পন্ন হচ্ছে, কোন দশায়? সালোক সংশ্লেষের আলোক দশায় সম্পন্ন হচ্ছে। এই দশায় কি হচ্ছে? জল বিশ্লেষিত হচ্ছে এবং জল বিশ্লেষিত হয়ে সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে এখানে উপরে লিখবে সূর্যালোক, সূর্যালোকের উপস্থিতিতে আর সক্রিয় ক্লোরোফিল জলকে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়নে বিশ্লিষ্ট করে দেয়। এই যে জলের ভেঙে যাওয়া, বিশ্লিষ্ট হয়ে যাওয়া জল হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়নে ভেঙে যাচ্ছে, এই ভেঙে যাওয়াটাকেই বলা হচ্ছে জলের আলোক বিশ্লেষণ। কেন আলোক বিশ্লেষণ বলছে? সূর্যালোকের উপস্থিতিতে এই বিক্রিয়াটি ঘটছে আর সক্রিয় ক্লোরোফিল এই বিক্রিয়াটা ঘটাচ্ছে। তাহলে এখানে জল বিশ্লিষ্ট হয়ে কি তৈরি হলো? হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন। এই ঘটনাটিকেই বলা হয় ফটোলাইসিস। তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন পড়ে ফটোলাইসিস কাকে বলে, 2 নম্বরের প্রশ্ন পড়ে। যখন এই প্রশ্নটা পড়বে ফটোলাইসিসের সংজ্ঞাটা আগে বলবে, তারপর এই সমীকরণটা লিখে দিবে। তাহলে ফটোলাইসিস প্রক্রিয়াটি সালোক সংশ্লেষের আলোক দশায় সম্পন্ন হয়। সূর্যালোক ও সক্রিয় ক্লোরোফিলের উপস্থিতিতে জল হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়নে ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার ঘটনাকেই বলা হয় ফটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণ। এরপর তোমাদের খাতাটা বার করো। তাহলে 3 নম্বর ধাপটা আমরা আলোচনা করে নিলাম। এরপর 4 নম্বরে কী ছিল? 4 নম্বরে দেখো তোমাদের ছিল বিজারিত NADPH গঠন। বিজারিত NADPH গঠন, তাই তো? 4 নম্বরে ছিল বিজারিত NADPH গঠন। পাতার কোষে NADP থাকে, এটাকে বলা হয় কি বলা হয়? NADPর পুরো নাম ইতিমধ্যে তোমরা জানো, তাই তো? NADPর পুরো নাম এটা তোমরা বলতে পারবে নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেটের সঙ্গে ওই যে ফটোলাইসিসে উৎপন্ন যে হাইড্রোজেন আয়ন, সেই হাইড্রোজেন আয়ন একে বিজারিত করে NADPH গঠন করবে। তাহলে NADP এটা আছে কোথায়? পাতার কোষে। এর সঙ্গে যে ফটোলাইসিসে যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়েছিল, সেই হাইড্রোজেন আয়ন একে বিজারিত করে NADPH গঠন করবে। তাহলে আলোক দশায় এই বিক্রিয়াটি সম্পন্ন হয়ে যায়। পাতার কোষে থাকা NADPকে ফটোলাইসিসে উৎপন্ন হাইড্রোজেন আয়ন বিজারিত হাইড্রোজেন আয়নের দ্বারা বিজারিত NADPH গঠিত হয়। তাহলে এই ব্যাপারটা, এইটা যে প্রস্তুত হয়ে থাকলো, এটা এখন আলোক দশায় এর কোনো কাজ নেই, এটা অন্ধকার দশায় ব্যবহৃত হবে। তাহলে সালোক সংশ্লেষের আলোক দশায় যে বিজারিত NADPH তৈরি হয় তা পরবর্তীতে অন্ধকার দশায় ব্যবহৃত হবে। 5 নম্বরে কী ছিল? 5 নম্বরে কী ছিল? অক্সিজেন উৎপাদন, তাই তো? 5 নম্বরে ছিল অক্সিজেন উৎপাদন।
সালোক সংশ্লেষের আলোক দশায় এই অক্সিজেন উৎপন্ন হয়। ইতিমধ্যে তোমরা যেদিন আমরা সালোক সংশ্লেষের ওই রাসায়নিক সমীকরণটা ব্যাখ্যা করছিলাম সেদিন তোমরা জেনেছো জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এখানে দেখব যে কিভাবে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে আমাদের কি উৎপন্ন, এই ফটোলাইসিসে আমাদের কি উৎপন্ন হয়ে রয়েছিল? H+ আয়ন আর হাইড্রোক্সিল আয়ন। এই হাইড্রোক্সিল আয়নটা আমাদের ব্যবহৃত হয়ে গেছে, এই হাইড্রোজেন আয়নটা ব্যবহৃত হয়ে গেছে NADP-কে বিজারিত করার জন্য। তাহলে এখানে হাইড্রোক্সিল আয়ন পড়ে আছে। এই হাইড্রোক্সিল আয়ন এবারে কি করে? তাহলে হাইড্রোক্সিল আয়ন তার ইলেকট্রনকে ক্লোরোফিলকে দিয়ে দেয় এবং সে হাইড্রোক্সিল মূলকে পরিণত হয়। তাহলে হাইড্রোক্সিল আয়ন তার ক্লোরোফিলকে ইলেকট্রন প্রদান করে এবং সে হাইড্রোক্সিল মূলকে পরিণত হয়। তাহলে হাইড্রোক্সিল আয়ন থেকে উৎপন্ন হচ্ছে হাইড্রোক্সিল, এখান থেকে তৈরি হচ্ছে হাইড্রোক্সিল মূলক। তাহলে হাইড্রোক্সিল আয়ন ক্লোরোফিলকে ইলেকট্রন প্রদান করে ক্লোরোফিলকে ইলেকট্রন দিয়ে দেয়, ক্লোরোফিলকে ইলেকট্রন দিয়ে হাইড্রোক্সিল মূলকে পরিণত হয়। এই হাইড্রোক্সিল মূলক থেকে প্রথমে তৈরি হয় 2 অণু হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড মানে H2O2। তারপরে তৈরি হয় 2 অণু জল আর 1 অণু অক্সিজেন। তাহলে অক্সিজেন তৈরি হয়ে গেল সালোক সংশ্লেষের আলোক দশায়। কি থেকে তৈরি হলো? যে এই যে ফটোলাইসিসে উৎপন্ন হয়েছিল হাইড্রোক্সিল আয়ন, সেই হাইড্রোক্সিল আয়ন ক্লোরোফিলকে ইলেকট্রন প্রদান করে তৈরি করলো 4টি হাইড্রোক্সিল মূলক। এই হাইড্রোক্সিল মূলক থেকে তৈরি হয় প্রথমে 2 অণু হাইড্রোজেন পারঅক্সাইড এবং পরবর্তীতে 2 অণু জল ও 1 অণু অক্সিজেন তৈরি করে। তাহলে এখানে অক্সিজেন উৎপাদন হয়ে গেল কোথায়? সালোক সংশ্লেষের আলোক দশায়। তাহলে এই অক্সিজেনটা কোথা থেকে এলো? ওই যে জল বিশ্লেষণ হয়ে প্রাপ্ত যে হাইড্রোক্সিল আয়ন, সেইটা থেকেই এই অক্সিজেন তৈরি হয়েছে। তাহলে এই হাইড্রোক্সিল আয়নটা এসেছে কোথা থেকে? জল বিশ্লেষণ হয়ে। অর্থাৎ সালোক সংশ্লেষে যে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, যে অক্সিজেন আমরা পাই, সেই অক্সিজেনের উৎস কিন্তু জল। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। সাধারণভাবে একটা ভুল হয় অনেক সময়, যে আমরা বলে থাকি যে উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। অনেকেই ভুল করে কার্বন ডাইঅক্সাইডকে এই অক্সিজেনের উৎস ভেবে নেয়, কিন্তু এই অক্সিজেনের উৎস হচ্ছে জল। উদ্ভিদ তার পরিবেশ থেকে যে জল সংগ্রহ করে সালোক সংশ্লেষে ব্যবহার করে, সেই জল থেকে এই অক্সিজেনটা তৈরি হয়। আর এবারে 6 নম্বর ধাপটিতে আসব। 6 নম্বরে কী ছিল? ফটোফসফোরাইলেশন, তাই তো? 6 নম্বর ধাপটি ছিল ফটোফসফোরাইলেশন। পাতার কোষে এডিপি বলে একটি রাসায়নিক পদার্থ থাকে। এডিপি পুরো নাম জানো তোমরা, অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে কোষ মধ্যস্থ এডিপি অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় উচ্চ শক্তি সম্পন্ন এটিপি। এই এডিপি থেকে এটিপি তৈরি হওয়ার যে পদ্ধতি, এটাকেই বলা হয় ফটোফসফোরাইলেশন। সালোক সংশ্লেষের আলোক দশায় কোষস্থ এডিপি অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি প্রস্তুত করে। এই প্রক্রিয়াটিকেই বলা হয় ফটোফসফোরাইলেশন। এই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটি আবার দু রকমভাবে হয়ে থাকে, চক্রাকার এবং অচক্রাকার পদ্ধতি। এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। তো এখানে তোমরা শুধু এইটুকুই বলবে যে সালোক সংশ্লেষের আলোক দশায় কোষস্থ এডিপির সঙ্গে অজৈব ফসফেট যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি তৈরি করে। এই এটিপির কি ভূমিকা? না, এই এটিপি অন্ধকার দশার বিক্রিয়াগুলো ঘটানোর সময় এই শক্তি ব্যবহৃত হবে।
আরেকটা বলেছিলাম ওই যে বিজারিত NADPH উৎপন্ন হয়ে আছে এবং এই ATP এগুলো অন্ধকার দশায় ব্যবহৃত হবে। তাহলে সালোক সংশ্লেষের আলোক দশাটি বুঝতে পারলে তো? সালোক সংশ্লেষের আলোক দশাটি 6টি ধাপে সম্পন্ন হয় এবং এই ধাপগুলো এক একটা হচ্ছে সৌরশক্তির আবদ্ধকরণ, তারপরে ক্লোরোফিলের সক্রিয়করণ, জলের বিশ্লেষণ বা ফটোলাইসিস, অক্সিজেন উৎপাদন, বিজারিত NADPH গঠন আর ফটোফসফোরাইলেশন। এই যে ধাপগুলো, এই 6টা ধাপ তোমাদেরকে পরপর ব্যাখ্যা করতে হবে। এখান থেকে কিন্তু বড় কোশ্চেন আসতে পারে যে সালোক সংশ্লেষ কাকে বলে, সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটি লিখো এবং সালোক সংশ্লেষের যে কোনো একটা দশা, আলোক দশা বা অন্ধকার দশাটি বর্ণনা করো। তাহলে আলোক দশার যদি বর্ণনা বলে তাহলে এই পুরো প্রক্রিয়াটিকেই তোমাদেরকে লিখতে হবে। তাহলে এটা বারবার আমি তোমাদেরকে প্রথম দিন থেকে বলে আসছি, বইটা বারবার রিডিং পড়ো। যত বেশি রিডিং পড়বে তত তোমাদের এখান থেকে ধারণা পরিষ্কার হবে। আর এগুলোকে খাতায় লিখে প্র্যাকটিস করো। সালোক সংশ্লেষের এই যে আলোক দশার, সালোক সংশ্লেষের দুটো দশা, আলোক দশা আর অন্ধকার দশা, আলোক দশার ঘটনাবলী কী কী, এই 6টা ঘটনাবলীকে বা 6টা ধাপকে খাতায় লিখে প্র্যাকটিস করো, তাহলে দেখবে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে অন্ধকার দশা নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করব।